যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীর সমস্ত জগতের জন্য, ইহ জগৎ বলেন পর জগৎ বলেন, দুনিয়ার সবার জন্য আমি আমার প্যারা হাবিব নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রহমত স্বরূপ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। যখন এই রবিউল আউয়াল মাস যখন আসে, তখন মুমিনের হৃদয়ে প্রশান্তি লাগে, মুমিন মুসলমানের দিলের মধ্যে শান্তি অনুভব করে। এই রবিউল আউয়াল আসার পরে মুমিনের দিলের মধ্যে নবী প্রেম জেগে ওঠে। যেই নবী প্রেম উম্মতে মুহাম্মদীর অন্তরে থাকা উচিত, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ঈদে মিলাদুন নবী অর্থাৎ রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস উদযাপন করা, এটা মুহাম্মদের পরিবার। এই রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, কিছু সংখ্যক হিংসুক আছে, যারা আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসে না। আর রাসূলের মহব্বত যদি কেউ করে, সেটা তাদের কাছে পছন্দ নয়। অর্থাৎ যারা রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় পবিত্র ঈদে মিলাদুন নবীর এই মাহফিল করে, জুলুস করে, র্যালি করে, রাসূলের নাত গায়, রাসূলের শান গায়, দরুদ পড়ে, সালাতু সালাম পাঠ করে, এই সবগুলা কিছু সংখ্যক লোক আছে, তাদের কাছে এগুলা পছন্দ। কারণ হলো তাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে রেখেছে। মূলত তারাও জানে রাসূলের আগমন একটা আনন্দের দিন, একটা খুশির দিন। কারণ যে নবী আসার কারণে আজকে আপনি আমি উম্মতে মুহাম্মদী হতে পেরেছি। যেই নবী আসার কারণে আজকে এই দুনিয়াটা আলোকিত হয়েছে। যেই নবী দুনিয়ায় তাশরীফ আনার কারণে জাইলে যুগ অর্থাৎ অন্ধকার যুগ চলে গেছে, আলোর যুগ চলে আসছে। সেই নবীর আগমনে যদি উম্মতে মুহাম্মদী যদি খুশি না হয়, খুশি হবে কে?